কবর। আগে মরণ আগে কবর? কথা বলেন, আগে মরণ তারপরে কবর। মরণ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আপনার মরণ হবে দুই প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার, আমারও মরণ হবে দুই প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার। একটা হলো ঈমানি মওত, ঈমানি মরণ, আর একটা হলো বেঈমানি মরণ। ঈমানি হালাতে মৃত্যুবরণ আর একটা বেঈমানি হালাতে মৃত্যুবরণ। নবীজি দোয়া শিখিয়েছে যে তোমরা আল্লাহর কাছে দোয়া চাও, হে আল্লাহ আমাদেরকে ঈমানি হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন বলেন। আর পানাহ চাওয়ার কথা বলেছে যে আল্লাহ আমাদেরকে বেঈমানি হালাতে মৃত্যুবরণ থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। তাহলে মওত হলো দুই প্রকার, কবরের দুইটা রূপ। মরণের পর যে জায়গাটায় আমাকে রেখে দেওয়া হবে এই কবরটার দুইটা রূপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কবর নামে বারাহাটা কারোর জন্য জান্নাতের একটা বাগিচা, জান্নাতের একটা বাগান, আর কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। মধ্যস্থ বলে কিছু নাই, হয় জান্নাতের বাগান, আপনার কবর হয়তো হবে জান্নাতের বাগান, না হলে জাহান্নামের একটা গর্ত কবর। এবার চলে, আমরা খাবার খাই, নিজে খাই। প্রথমে জন্মের পর যখন মায়ের কোলে ছিলাম দুধ খেয়েছি, তারপর যখন দাঁত বের হলো শক্ত খাবার খাওয়া শুরু করলাম, মাছ, মাংস, ডিম, বিরিয়ানি, পোলাও, আর মিষ্টি, কেক, আর ফল ফলাদি, নানান রকমের খাবার নিজে খাই, আবার অন্যরা খাওয়ায়, ভাই খাওয়াই, মামা খাওয়াই, মামি খাওয়াই, শালা শালি, তারপরে বিয়ের দাও, বন্ধু দাও দিয়েছে, পাড়া দাও, পাড়া দাও, খাবার খায়। আচ্ছা, এমন একজন দাঁড়ান্ত দি বলেন যে গত 5 দিন আগে আমার শালীর বিয়ে হয়েছে, সেই শালীর বিয়ে এত খাওয়া খেয়েছি আমার পেট ভরে গেছে, আর আমি খাবো না। পৃথিবীর মুখে কে বলবে যে আমি এত খাওয়া খেয়েছি আর আমি খাবো না, আমার পেট ভরে গেছে? কেউ বলবে? বলবেন। আবার দাওয়াত পেলে আবার খাবে, সামনে খাবার এলে আবার খাবে, সকালে খেয়েছে দুপুরে খাবে, দুপুরে খেয়েছে রাতে খাবে, আজকে খেয়েছে কালকে খাবে, এই সপ্তাহে খেয়েছে পরের সপ্তাহে খাবে। খাবো না, পেট ভরে গেছে, এই কথা কিন্তু বলবেন। আর এই গ্যারান্টিও কেউ নিতে পারবে না যে আমি ওকে এত খাওয়াবো, এমন পেটটা ভরিয়ে দেবো, আর জীবনে বলবে না যে আমি আর খাবো, কেউ পারবে না। তাহলে পৃথিবীর খাবার আমাদের পেট ভরাতে পারবে না, আর কোন মানুষও পেট ভরাতে পারবে না। দ্বিতীয় নম্বর দেখেন উপার্জন। খাবার কথাটা বলেই দিই, পৃথিবীর বুকে যত খুঁটা আছে, খুঁটা সব থেকে নগণ্য, জঘন্য, নিকৃষ্ট, কষ্টদায়ক খোঁটা হলো খাবারের খোঁটা। কাউকে যদি খাওয়ানোর পর যদি খোঁটা দেওয়া হয়, এর মতো কষ্টদায়ক জিনিস আর পৃথিবীতে নাই। সব সহ্য করতে পারবে কিন্তু এটা সহ্য করতে পারবে না, খুব কষ্ট পাবে। আর একটা কি, কেউ আপনাকে দাওয়াত দিয়েছে আর আপনি খেলেন, যে খাওয়ার পরে আপনি খাবারের ভুল হচ্ছে, এ হয় নাই, ও হয় নাই, খাওয়াতে পারবে না, সারা দাওয়াত দিতে কে বলেছে, ভুল হচ্ছে। অথচ দুটোই কষ্টের জিনিস, আর নবীজি দুটো জিনিসই নিষেধ করেছে যে খাবার কাউকে খাইয়ে তাকে খোঁটা দিও না, আর খাবার খাওয়ালে, দাওয়াত দিয়ে খাওয়ালে খাবারের ভুল ধরো না, দুটোই নিষেধ আছে। চলেন উপার্জন। একটা মানুষ উপার্জন করা শুরু করেছে, প্রথমে 10,000, 20,000, তারপরে 10,000, 20,000 যখন হয়ে গেল, এবার তামান্না, অন্তরের আশা, এবার আমাকে 1 লাখ টাকা উপার্জন করতে হবে। যখন 1 লাখ হয়ে গেল, এবার 2 লাখ, যখন 2 লাখ হয়ে গেল, এবার 10 লাখ, যখন 10 লাখ হয়ে গেল, এবার 20 লাখ, যখন 20 লাখ হয়ে গেল, এবার 1 কোটি।
আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে যে যখন 10 কোটি হয়ে যাবে যে বলবে না আমার যা ইনকাম হয়ে গেছে, যা উপার্জন হয়ে গেছে, আমার আর ইনকামের প্রয়োজন নাই, আমার মন ভরে গেছে? কেউ এমন কথা বলবে? 10 কোটি হয়েছে, ওর তামান্না, ওর আশা 20 কোটি হোক। আর মাঝে মাঝে আব্বা পয়সা দেয়, মা পয়সা দেয়, ভাই পয়সা দেয়, বড় ভাই পয়সা দেয়, শ্বশুর শাশুড়িরাও মাঝে মাঝে জামাইকে হাদিয়া করে। এমন কেউ আছে যে আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বা মা, আমার ভাই বোন, আমার মামা মামি আমাকে যা দিয়েছে আমার মন ভরে গেছে, আর দরকার নাই? দেওয়ার পর আবার তামান্না হবে আরো দে, আরো দে। মানে পৃথিবীর কোন মানুষ ওর মন ভরাতে পারবে না। বলে মন ভরাতে পারবে না। আর নিজে উপার্জন করে নিজের মন ভরাতে পারবে না। আরো আল্লাহ তাবারক তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর খাবারে তোমার পেট ভরাতে পারেনি, পৃথিবীর মানুষ তোমার পেট ভরাতে পারেনি, আর পৃথিবীর উপার্জন তোমার মন ভরাতে পারেনি। তোমার আত্মীয় স্বজন তোমাকে যা দিয়েছে তারপরে তোমার মন ভরেনি। কিন্তু তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার পর তোমাকে যখন কবরে রেখে দেওয়া হবে, কবরে রেখে দেওয়ার পর গাদা গাদা টাকার প্রয়োজন নাই, গাদা গাদা খাবারের প্রয়োজন নাই। প্রত্যেকটা মানুষ যাবে আর তুমি খাবল করে মাটি নেবে আর তোমার উপরে দিয়ে দেবে। জীবনের মতো তোমার পেট ভরে যাবে আর তোমার মন ভরে যাবে। তাহলে কবর আমাদেরকে যে খোরাকটা দেবে, ও পেটও ভরিয়ে দেবে, মনও ভরিয়ে দেবে। চলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পর এই ব্যক্তিকে যখন কবর নিয়ে যাওয়া হয়, এর সাথে 3টে জিনিস যায়, এর সাথে 3টে জিনিস যায়। সুদপুর গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, একে যখন গোসল করানো হবে, তারপরে কাফন পরানো হবে, তারপরে জানাজা পড়ানো হবে, এর সাথে করে 3টে জিনিস যাবে কবর পর্যন্ত। 2টা জিনিস ফিরে চলে আসবে আর একটা জিনিস ভেতরে ঢুকে যাবে। 2টা জিনিস কি ফিরে আসবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আত্মীয় স্বজন ফিরে চলে আসবে, আর মাল সম্পদ ফিরে চলে আসবে, আর তার আমল তার সাথে চলে যাবে। যদি ভালো আমল করে সেটাও ঢুকে যাবে, আর যদি খারাপ আমল করে সেটাও তার সাথে ঢুকে যাবে। এখানে একটা ছোট্ট লজিক শোনেন। আমার ভাইয়েরা আপনারা শুনছেন, ইমাম সাহেব মানুষ, হাফেজ সাহেব মানুষ, মাওলানা সাহেব মানুষ, বড় জামা, দাড়ি, টুপি, আল্লাহওয়ালা মানুষ। কিন্তু ধরেন আমি জিনা করেছি, বা চুরি করেছি, বা ডাকাতি করেছি, বা কারো ছিনতাই করেছি, কারো মাল মেরেছি, তো 5টা আমি বড় বড় পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি। 5জন ব্যক্তি আমার পেছনে দাঁড়িয়ে আছে, আর তারা বড় বড় কাগজে লিখেছে মাওলানা সাহেব চোর, আর একজন লিখেছে মাওলানা সাহেব জিনা করেছে, আর একজন লিখেছে মাওলানা সাহেব ডাকাতি করেছে, আর একজন লিখেছে মাওলানা সাহেব মার্ডার করেছে, আর একজন লিখেছে মাওলানা সাহেব চুরি করেছে। এবার আমার পেছনে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো, আমার বয়ানকে শুনবেন আপনারা? আমি মানুষের সামনে কথা বলতে পারবো না? কেন? আমার ভেতরে যে খারাপ এটা আছে, আমার সাথে যে 5 জন আছে, এটা কিন্তু প্রকাশ করছে। আর এই অবস্থায় না আমি শ্বশুরের বাড়ি যেতে পারবো না, আমি শাশুড়ির কাছে যেতে পারবো না, আমি শালার কাছে যেতে পারবো না, আমি স্বামীর কাছে যেতে পারবো না, আমি কোনো অফিসে যেতে পারবো না, আদালতে যেতে পারবো না, কোর্টে যেতে পারবো না, আমি ডক্টরের কাছে যেতে পারবো, কোথাও যেতে পারবো না যদি এরা আমার সাথে সাথে যায়, তাই না? যেতে পারবো কোথায়? কোথাও যেতে পারবো না। আর যদিও যাই আমার সাথে আছে, আমি যে জিনা করেছি সাথে কাগজ নিয়ে ঘুরছে, চুরি করেছি সাথে কাগজ নিয়ে ঘুরছে, মার্ডার করেছি সাথে কাগজ নিয়ে ঘুরছে। আর যদিও আমি মানুষের সামনে যাই, কেউ সম্মান করবে না, দাম দেবে না, ভালোবাসবে না, স্নেহ করবে না, সকলে অসম্মান করবে। লাভ খেতে হবে, যুদ্ধ খেতে হবে, হবে না? হবে। এবার একটা জিনিস ভাবেন তো বন্ধুরা আমার,
আল্লাহ তাবারক তাআলা বড় রহম করেছেন, দয়া করেছেন, এটা প্রকাশিত করেননি। চুরি করার পরেও আমার ভেতরে সীমাবদ্ধতা রয়ে গেছে, ডাকাতি করার পরেও সীমাবদ্ধতা রয়ে গেছে, বাটপারি করার পরেও সীমাবদ্ধতা রয়ে গেছে, জিনা করার পরেও আমার ভেতরে আছে, এটা আল্লাহ তাবারক তাআলা প্রকাশ করে দেননি। যদি প্রকাশ করে দিতেন সব জায়গায় অপমানিত হতে হতো, লাঞ্ছিত হতে হতো, পদদলিত হতে হতো, কোথাও সম্মান পেতাম না। একজন জিনা করেছে, জিনা করার পর মসজিদে এসেছে, সেও আল্লাহু আকবার বলে নিয়ত করে দাঁড়িয়ে গেছে, তার পাশে একজন দাঁড়িয়েছে, কিন্তু এর প্রতি কোনো খারাপ নজর নাই, কেননা এই ব্যক্তি যে জিনা করেছে এই ব্যক্তি জানে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার তোমরা ভাবো মরণের পর তোমার সাথে কোন জিনিসটা যাবে, তোমার সাথে কোন জিনিসটা যাবে। তুমি যদি ভালো আমল করে থাকো সেটাও তোমার সাথে যাবে, আর যদি খারাপ আমল করে থাকো সেটাও তোমার সাথে যাবে। আর কার কাছে যাবে? কার কাছে যাবে না, রবের সামনে হাজির হয়ে যাবে। তোমার রবের সামনে যেতে হবে। তুমি চুরি করেছো, ওই লাকাবটা রবের সামনে হাজির হবে। ডাকাতি করেছো, লাকাবটা রবের সামনে হাজির হবে। তুমি বাটপারি করেছো, জিনা করেছো, সে লাকাবগুলো রবের সামনে হাজির হবে। তুমি কি করে চুরি করো, চিন্তাই করো, ডাকাতি করো, বাটপারি করো। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করার আগে, অন্যায় করার আগে, জুলুম অত্যাচার করার আগে একবার তুমি চিন্তা করে দেখো, তুমি যখন কবরে ঢুকবে তোমার সাথে এই বদ আমলগুলো যাবে, আর কার সামনে যাবে না, রবের সামনে তোমাকে হাজির হতে হবে। রাখার পরে কি হবে গো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা উমিয়াল মাইয়াতু ফি কবরিহি আতাহু মালাকানি ইয়াকুলান মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে কবরে রাখা হলো, কোন মাইয়াতকে যখন কবরে রাখা হয় তারপরে দাফন করে দেওয়া হয়, এবং আত্মীয় স্বজন যখন ফিরে চলে আসে আর দুইটা ফেরেশতা হাজির হয়ে যায়, আর যৌথ কণ্ঠে তিনজন প্রশ্ন করা হয়, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, বলো তোমার দ্বীনকে, আর বলো তোমার নবীকে। এই উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই তিনটে প্রশ্ন উত্তর দিয়ে দেবে, উত্তর দিয়ে দেওয়ার পর তাকে জাহান্নামের দরজাটা একবার খুলে দেওয়া হবে। সঠিক উত্তর দিয়ে দিতে পারলে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, তাকে একবার দেখানো হবে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের আগুন যেন তোলপাড় করছে, জাহান্নামের আগুন যেন চিরাচিরি করছে, আর রবের তরফ থেকে গয়বী আওয়াজ আসবে, এ আল্লাহর পেয়ারা বান্দা, তুমি পাস করে গেছো, তুমি পাস করে গেছো, এই কঠিন জায়গা থেকে তুমি নাজাত পেয়ে গেছো। দেখো একবার জায়গাটা কত কঠিন, তুমি কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হালাল ভাবে উপার্জন করেছো, তুমি বেঁচে গেছো। আর যে ব্যক্তিটা উত্তর দিতে পারবে না, ওই তিনটে প্রশ্ন উত্তর দিতে পারবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গায়বী আওয়াজ হবে, তুই হলি বদবাখ, তুই হলি বদনসিব, আর জান্নাতের দরজাটা একবার খুলে তাকে দেখানো হবে, আর তাকে বলা হবে, ওরে হতভাগা, ওরে পুরা কপাল, একবার তুই দেখ, এর ভেতরে তোর জায়গা ছিল, এর ভেতরে তোর মিরাস ছিল, কিন্তু তুই বদ কর্ম করার কারণে, খারাপ কর্ম করার কারণে, রবকে না মেনে নেওয়ার কারণে তুই এই জায়গা থেকে চিরতরে মাহরুম হয়ে গেলি, আর বাঁচার কোনো উপায় নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিটা জান্নাতকে দেখে নিল, এইবার আফসোস করা শুরু করলো, হায় হায় আমি কি করলাম, দুনিয়াতে যদি অন্যায় না করতাম, পাপ না করতাম, আর আল্লাহর হুকুমগুলোকে মেনে নিতাম, তাহলে আমাকে চিরতরে জান্নাত থেকে মাহরুম হতে হতো না। আর যে ব্যক্তিকে জাহান্নাম দেখানো হবে, এই ব্যক্তিটা খুশি আনন্দ উপভোগ করবে, আল্লাহ আমি কতই না ভালো কাজ করেছে, আপনার হুকুম
হুকুমকে কত এনে মেনেছে, আর আল্লাহ তার আমাকে বদলা দান করেছে। তাহলে কবরের প্রশ্ন হয়ে গেল, উত্তর হয়ে গেল, তারপরে পরিস্থিতি হয়ে গেল। এখানে একটা ছোট্ট কথা শোনেন, অনেকের প্রশ্ন হয়ে থাকে বা প্রশ্ন হয়, তাহলে যাদেরকে কবর দেওয়া হবে, কবরে ঢোকানো হবে, এদেরকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। তাহলে যাদের কবর হয় নাই, সমাজে করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাসিয়ে দেওয়া হয়েছে, বাঘে খেয়ে নিয়েছে, তারপরে বন্যাতে ভেসে গেছে, এদের কি হবে? এটাকে বলা হয়েছে আলামে বারজাখ, যে যেখানে যে অবস্থায় থাকবে তাকে সেইখানে সেই অবস্থায় প্রশ্ন করা হবে। এই প্রশ্নের হাত থেকে কেউ নিস্তার পাবে না। বুঝে আসলো? কেউ নিস্তার পাবে না। আর একটা ছোট্ট কথা